ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে চলে যেতে হবে। তারপরে এখানে থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করার পর আপনার যে পেজটি রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার পেজটা সিলেক্ট করে নিলাম এবং সুইচ অন করে নিলাম। সুইচ অন করে নেওয়ার পরে আপনি এখানে থ্রি আইকনে ক্লিক করে দিবেন। থ্রি আইকনে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন। তো সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে আসার পর একটু নিচে চলে যাবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর ইনফরমেশন। ইউর ইনফরমেশনের মধ্যে 2 নাম্বার যে অপশনটা রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনি এখান থেকে পেয়ে যাবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি ডিঅ্যাক্টিভেট করতে চাইলে ডিঅ্যাক্টিভেটও করতে পারবেন, আর যদি আপনি চান ডিলিট করে দিবেন পার্মানেন্টলি, তো নিচের এই অপশনটাকে একটা ক্লিক করে দিবেন, তারপর কন্টিনিউতে করে দিবেন। তারপরে এখান থেকে আবার কন্টিনিউ করে দিবেন। আবার কন্টিনিউ করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে দেখাবে যে আপনার যে ইনফরমেশনগুলো আছে আপনি যদি ইচ্ছা করেন এখান থেকে কিন্তু সবগুলো একসাথে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড ইনফরমেশন এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করার কোনো প্রয়োজন মনে করি না, যা আছে সম্পূর্ণ সব ডিলিট করে দেবো। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে আইডির উপরে আপনার ফেসবুক পেজটা রয়েছে সেই আইডির যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমার আইডি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, তারপর কন্টিনিউতে দিয়ে দিব, তারপর এখানেও আবার কন্টিনিউ দিয়ে দিব। এখন দেখুন এই জায়গাটাতে আপনার যে অপশনটা রয়েছে এই অপশনটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি এখন এখানে ক্লিক করে দিব। এবার কিন্তু আমার পেজটা ডিলিট হয়ে গিয়েছে। তো আমি এখানে আপনাকে আবার পেজে যা দেখেছি, এই যে দেখুন প্রথম পেজটা ঠিক আছে, আর দ্বিতীয় পেজটা কিন্তু এখানে ক্রস চলে আসছে, অ্যাক্টিভেট দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এখানে অ্যাক্টিভেট 30 দিনের মধ্যে করে দেই তাহলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে, আর যদি আমি 30 দিনের মধ্যে আর এটাকে অ্যাক্টিভেট না করি তাহলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।